বন্ধুরা, আজ আমাদের গল্প রাজার বিচার। অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক সওদাগর। সওদাগর দেশে দেশে বাণিজ্য করে বেড়াতো। একদিন সওদাগর বাণিজ্য করতে রওনা হলো। কিছু দূর গিয়েই তারা পথ হারিয়ে ফেলে। সওদাগর নৌকার গলুইয়ে গিয়ে দাঁড়ায়। দূরে তাকিয়ে পথ চেনার চেষ্টা করে, কিন্তু কোনো কুল কিনারা পায় না। চারদিকে শুধু পানি আর পানি। হঠাৎ তার চোখে পড়ে ছোট একটা মাছ। মাছটা নৌকার আগে আগে ছুটছে। মাছটাকে দেখে বেশ অবাক হয় সওদাগর। কি ব্যাপার, মাছটা তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। চলতে চলতে সওদাগর একটা ঘর দেখতে পায়। ঘরের কাছে গিয়ে নৌকা থামায়। ঘরটি এক জেলের ঘর। জেলের ছিল একটা পোষা বক। বকটা এগিয়ে যায় নৌকার কাছে। ছোট মাছটাকে দেখেই খেয়ে ফেলে। সওদাগরের খুব রাগ হয়। এমন উপকারী বন্ধুকে কেউ খায়? সে তীর ছুঁড়ে মেরে ফেলল বকটাকে। সাথে সাথে ছুটে আসে জেলের বউ, ছুটে আসে গাঁয়ের লোক। তারা সওদাগরকে আটক করে রাজার কাছে নিয়ে যায়। রাজার সিপাহীরা সওদাগরকে ধরে নিয়ে যায় রাজার কাছে। রাজা সওদাগরকে বলেন, কি করেছো তুমি? সওদাগর বলে, হুজুর, আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। মাছটা আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছে। সেই মাছটাকে জেলেনির বক খেয়ে ফেলেছে। সেজন্য আমি বকটাকে মেরেছি হুজুর। এরপর রাজা জেলেনির কথা জানতে চান। জেলেনি বলে, বকটাকে আমি ছোট থেকে পালন করছি হুজুর। বকটা ছিল আমার খুবই প্রিয়, অথচ সেই বকটাকে সওদাগর মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। এই বলে জেলেনি কাঁদতে শুরু করে। জেলেনির কান্নায় জেলেও কেঁদে ফেলে। দুজনের কথা শুনে রাজা খুব চিন্তায় পড়ে যান। কি বিচার করবে? অনেক ভেবে বলেন, মাছ হোক আর বক হোক, কোনোটাই মারা ঠিক নয়। তবে বক মাছ খেতেই পারে। বকটাকে মেরে সওদাগর ঠিক করনি। তবু তুমি আমার দেশের মেহমান, তোমাকে কঠিন কোনো শাস্তি দেব না। তবে আজই তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাবে। জেলে আর জেলেনি রাজার বিচারে খুশি। তারা রাজাকে সালাম জানিয়ে বাড়িতে ফিরে আসে। সওদাগর নৌকা ভাসিয়ে অন্য দেশের দিকে যাত্রা শুরু করে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো লিখে জানাও। আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।